গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের রাইডার গ্রুপ এবার যাচ্ছে কান্নাম ইলাম, নেপাল। এই সুন্দর জায়গাটা আমরা যাব মিরিক হয়ে। পশুপতি ফটক ইন্ডিয়া বর্ডার নেপাল, সেটা আমরা ক্রস করব। আর যেতে যেতে সুন্দর ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে নিই, চলো। তো বন্ধুরা, আমরা এখন শিলিগুড়িতে। আমরা রাত্রি 10:26-এ কামরূপ এক্সপ্রেস আজিমগঞ্জ থেকে ট্রেনে চেপেছিলাম। আর এই যে নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম 5:20-তে। 5 থেকে 7 মিনিট লেট হয়েছে, 5:27 হবে ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন। আমার সঙ্গে আছে ওয়াইস ভাই, ওদিকে মফিদুল ভাই, ওবায়দুল ভাই, দিশান ভাই, তারপরে মা আব্বা সবাই আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই ট্রেনটা আমার বেশ পছন্দ, তার কারণ এখানে সারাদিন কাজ শেষে আমরা রাত্রি 10:26-এ ট্রেন ধরে নিচ্ছি, আর ঠিক সকালবেলায় আমরা পৌঁছে যাচ্ছি। আর শুধু আমার নয়, অনেকেরই পছন্দ, যে কারণেই তো ট্রেনটে যথেষ্ট ভিড় হয়। এই যে চলে আসছে মফিদুল ভাই, তারপর ওবায়দুল ভাই, এবার দিশান ভাই। তো আমাদের টিম মেম্বার ফুলফিল আর মা আব্বু আছে ওদিকে, চলে আসছে। একসঙ্গে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ কিন্তু এটাই। এর আগে আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করিনি, মানে ভারতের বাইরে যাইনি। সো আমরা খুব এক্সাইটেড। সবচেয়ে আশ্চর্য লাগছে, পাসপোর্ট ভিসা কিছুই লাগে না, শুধুমাত্র আধার কার্ড দিয়েই কিন্তু ভারতের বাইরে চলে যাওয়া যাবে। আর তাও কি অনেক দিন সময় লাগবে না, মাত্র 2 দিনেই আমরা বিদেশ থেকে ঘুরে চলে আসব। এই সুন্দর এনজয়মেন্টটা করার জন্য আমরা কিন্তু খুব এক্সাইটেড। তো চলো বন্ধুরা, তোমরাও দেখে নাও আমরা কিভাবে 2 দিনে বিদেশ থেকে ঘুরে আসছি। তো বন্ধুরা, আমরা এনজিপির বাইরে চলে এলাম। ট্রেন থেকে নেমে কিছুটা হেঁটে আমরা বাইরে চলে এলাম। তো এবার যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো আমাদেরকে আরো অনেকটা হেঁটে যেতে হবে, তারপরেই কিন্তু আমরা টোটো স্ট্যান্ড পাবো। তো আমরা আস্তে আস্তে এবার এখান থেকে এগোবো। এখানে যদি তুমি রিক্সাতে করে যাও, তাহলে রিক্সাতে করে যেতে পারো এখান থেকে। আর টোটোতে করে গেলে কিছুটা হেঁটে যেতে হবে। তো আমরা কিছুটা হেঁটে যাব। আর একটা বিষয়, স্ট্যান্ডে টোটো নিলে কিন্তু অনেক টাকা বেশি ফেয়ার হবে। তো আমরা মেন রাস্তায় চলে এলাম। এখান থেকে আমরা টোটো অনেক কম পয়সায় পেয়ে যাব, যেটা আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দেবে। এই শিলিগুড়িতে তুমি বাস ধরতে পারো, বা আমাদের মতন চাইলে বাইক রেন্টও নিতে পারো। চলো আমি সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি প্রিন্স রাইডার সুমনদার কাছে। আমার বিশ্বস্ত সেই জায়গাটা হচ্ছে প্রিন্স রাইডার, যেটাকে আমি খুব বিশ্বাস করি। আমি জাস্ট ফোন করলেই আমার জন্য সুন্দর বাইক রেডি হয়ে যায়, কোনো অবজেকশন নেই। আমি যে বাইক রিটার্ন দেবো, তারপর অনেক ভয় থাকে যে আমাকে পয়সা নিয়ে নেবে, ওটা চার্জেস করবে না, কিচ্ছু না। জাস্ট তোমার যে ভাড়াটা সেটাই নেবে, আর কিছুই না। তো বন্ধুরা, আমি চলে এলাম রয়্যাল এনফিল্ডের কাছে, প্রিন্স রাইডারে, যেখান থেকে আমি আমার এই রয়্যাল এনফিল্ড নিয়ে পাহাড়ে দৌড়াবো। যারা অ্যাকচুয়ালি রাইডার, তারা আমার ফিলিংসটা বুঝতে পারছে, এখানে কি এক্সাইটমেন্ট কাজ করছে, কতক্ষণে ইনফিল্ডের হ্যান্ডেলটা হাতে আসবে। তো এখানে দিশান ভাই বাইকগুলোর ভালো করে ছবি তুলে নিচ্ছে। এই যে মা, ওয়াইস ভাই বসে আছে। আসলে ছবিতে তুলে নেওয়ার কারণ হচ্ছে, বাইকের কোনো জায়গায় স্ক্র্যাচ আছে কিনা, কোনো জায়গায় ভাঙা আছে কিনা, তুমি যখন রিটার্ন দেবে তখন কিন্তু এই ছবিগুলো তোমার বেশ কাজে আসবে। এটা হচ্ছে স্যানি ভাই, আর আছে সুমন দা। এই দুজনের প্রচেষ্টাতেই চলে এই গ্যারেজটা। এখানে অনেক বাইকের কালেকশন, হিমালয়ান, এনএস, মেটিওর, গ্ল্যামার, আর আমার পছন্দ রয়্যাল এনফিল্ড। তো সব বাইকই এখানে অ্যাভেলেবেল রয়েছে। সবগুলোর প্রাইস বিভিন্ন রকমের আছে, যেমন রয়্যাল এনফিল্ড হচ্ছে 1200 টাকা, হিমালয়ান হচ্ছে 1500 টাকা, এইরকম বিভিন্ন চার্জেস আছে। আর 2000 আর 5000 এইরকম একটা সিকিউরিটি মানি জমা দিয়ে কিন্তু বাইকটা তুমি পেয়ে যাবে। সিকিউরিটি মানিটা আবার তোমাকে রিটার্ন করে দেওয়া হবে যখন তুমি বাইকটা ফেরত দেবে।
আসলে ওইটা নেওয়া থাকে যদি কোনো রকমে গাড়িটা ভেঙে যায় বা কোনো নষ্ট হয়, তখন ওইখান থেকে পয়সাটা নিয়ে নেওয়ার জন্য। তো তুমি সাবধানতা অবলম্বন করে বাইক ফেরত দিয়ে দেবে, কোনো কিছু চার্জেস লাগবে না, যেমনটা আমাদের লাগেনি। বন্ধুরা দেখছো মফিদুল ভাই লাগেজ বাঁধছে বাইকে। একটা কথা বন্ধুরা, আমার একটা চ্যানেল যে আমি 125 সিসিতে কিভাবে বাইকে রাইড করা যায় সেটা দেখবো। উঁচু উঁচু হিলে 125 সিসি যে অনায়াসে চলে যায় সেটা দেখানোর জন্য কিন্তু এবার আমাদের সঙ্গে গ্ল্যামার, অ্যাক্টিভা দুটো বাইকই রয়েছে। আগে যে বাইকটা চলছে ওটা ওয়াইস ভাই চালাচ্ছে আর আব্বা বসে আছে, আর এই যে ইনফিল্ডটা চলছে এটাতে মুফিদুল ভাই চালাচ্ছে আর ওবায়দুর ভাই ক্যামেরা করছে। আর পেছনে আছে গ্ল্যামার যেটা আমি চালাচ্ছি এই যে মাকে নিয়ে, আর আছে দিশান ভাই অ্যাক্টিভা নিয়ে। তো আমরা 4টে বাইক নিয়ে নেপালের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর এই যে সুন্দর রাস্তাটা, মাথা নষ্ট, এত সুন্দর লাগছে। বন্ধুরা শিলিগুড়ি থেকে নেপাল কান্নাম যাওয়ার রাস্তা কিন্তু একটা নকশালবাড়ি হয়েও আছে। তোমরা নীল রঙের যে রাস্তাটা গুগল আমাকে দিচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু তুমি এত সুন্দর ভিউ পাবে না। আমরা গিয়েছিলাম মিরিক হয়ে, ওই জন্যই তো এই সুন্দর সিনটা আমরা দেখতে পেয়েছি। বন্ধুরা ধৈর্য আর থামছে না, কতক্ষণে যে নেপাল পৌঁছাবো। খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যেন প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি নিজেদেরকে। পথে যেতে যেতেই একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম, পাশ দিয়ে নদী বয়ে গিয়েছে, বিশাল জঙ্গল। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে বসে কিছু টিফিন করা যাক, একটা ছোট্ট পিকনিক হয়ে যাবে। কি সুন্দর জায়গাটা। তো যেই ভাবা সেই কাজ, ব্যাগে আমাদের খাবার দাবার ছিল সেগুলোকে বের করে আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া। এই যে দেখতে পাচ্ছ গ্ল্যামারের হ্যান্ডেল, এটাই আমি চালাচ্ছি। একটুও বুঝতে পারিনি যে পাহাড়ে উঠছি। আমার আগে চালাচ্ছে ওয়াইস ভাই আব্বাকে নিয়ে, তার আগে চালাচ্ছে মফিদুল ভাই ওবায়দুরকে নিয়ে, আর আমার পেছনে চালাচ্ছে দিশান ভাই। এই যে টার্নিং এ বুঝতে পারছো 4টে গাড়ি আমাদের এগোচ্ছে পাহাড়ে। আমি প্রথম থেকেই ডেস্টিনেশন সিলেক্ট করে রেখেছি, কোনটার পরে কোথায় যাব। তো অসুবিধা নেই, কেউ যদি আগে পরেও চালায় তো আমরা ডেস্টিনেশনে অবশ্যই যাব। এবারে আমাদের সিলেক্ট করা আছে একটা ভ্যালি, তারপরে আছে একটা রিসর্ট, তারপরে মিরিক, তারপরে পশুপতি ফটক। এই 1 বাই 1 আমরা কিন্তু এগিয়ে যাব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। কি বিশাল টার্নিং এখানে। কিন্তু একটা জিনিস বন্ধুরা, যারা প্রথমবার দার্জিলিং যাবে তারা সরাসরি কার্শিয়াং হয়ে দার্জিলিং গিয়ে খাড়া পাহাড় পাবে, যেটা অনেকটা টাফ হবে। আর যদি এই মিরিক হয়ে ঘুরে দার্জিলিং যাও তাহলে কিন্তু পাহাড়টা তুমি এনজয় করতে করতে যাবে, আর রিস্কটাও অনেকটা কম। তো ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই পথে আমরা নেপাল ঘোরাঘুরি শেষে দার্জিলিং যাব। তাহলে যারা ফার্স্ট আছে এখানে তাদের কিন্তু দার্জিলিংটাও ঘোরা হয়ে যাবে আর নতুন হাত ভালো হবে। পথে যেতে যেতে একটা ভিউ পয়েন্টে এসে আমরা দাঁড়ালাম। আসলে প্রত্যেকটা জায়গায় যেন ভিউ পয়েন্ট, মনে তো হচ্ছে যে হেঁটে হেঁটে ভিডিও করতে করতে যাওয়া যাবে, এত সুন্দর ভিউ। আসলে মাত্র 78 কিলোমিটার রাস্তা যেতে, যেখানে গুগল দেখাচ্ছে 3 ঘন্টা সময়, সেখানে কিন্তু 5 ঘন্টা সময় লাগবে। এই ভিউ পয়েন্টে দাঁড়ানোর জন্য সময়টা অনেক লেগে যায়। এবার আসছে বন্ধুরা সেই লাক্সারি রিসর্ট, যে রিসর্টের ভিডিওটা পরের ভিডিওতে থাকবে। আর থাকছে নেপাল, কিভাবে আমরা বিদেশ ঘুরে আসছি। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই। নেচারকে ভালোবাসো, নেচারকে ক্লিন রাখো, ব্যাস এটুকুই আমার বলার। আর প্লাস্টিক বর্জন করো।